হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কি অবস্থা তোমাদের? তো গাইস, আমি তোমাদের জন্য নতুন ভিডিও চলে এসেছি। দেখবো আজকের ভিডিওটা তোমরা কতটুকু ভিউ দিতে পারো এবং লাইক কতটা করতে পারো এবং কমেন্ট কয়টা করতে পারো আমিও দেখবো, ঠিক আছে? তো গাইস, আগে তোমার জন্য একটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, কারণ আমার হয়তো আর কয়েকটা ভিডিও তোমরা পেতে পারো এই মাসের মধ্যে। এরপর হয়তো আমার চ্যানেলে আর কোনো ভিডিও নাও আসতে পারে, কারণ একজন মানুষ তার জীবনে অনেক কিছু ফেস করে সে জীবনযাপন করে। যেমন মনে করো, কাজকর্ম ছাড়া পৃথিবীতে কিছুই নেই, কারণ অবশ্যই জীবন পথে চলতে হলে অবশ্যই টাকার দরকার, ঠিক আছে? তো আমি অনেক বিজি আমার কর্মস্থলে, বুঝছো? আমি অনেক বিজি, অনেক চাপে আছি, যার কারণে আমি তোমাদের জন্য কোনো ঠিক মতো কোনো ভিডিও দিতে পারতাছি না, তোমাদের কথা দিয়েও কথা রাখতে পারতাছি না। আমার প্রয়োজন নেই যে আমি আমার অডিয়েন্সের মন ভাঙবো কথা দিয়ে, কথা নাই রাখবো। তো এবং কি তার সাথে আমার প্রায় দেড় মাসের উপরে হবে, প্রায় 2 মাসে ধরো কোনো সাবস্ক্রাইবার বাড়ে না, 250 রয়েছে। নতুন কোনো ভিডিও দিলে ওইটাতে কেউ অত ভিউ লাইক করে না, সাবস্ক্রাইবও করে না। আমি সব কিছু ভেবে নিয়েছি, হয়তো আমাকে ডোঙ্গুয়া কমিউনিটি থেকে বিদায় নিয়ে যেতে হবে। মন খারাপ হয় না তোমরা, বাট দেখা যাক আর কি, যদি ভালো লাগে বা ভবিষ্যতে কোনো এরকম সিচুয়েশন হয় যে ব্যাক করা যাবে আবার, তাহলে দেখবো ব্যাক করব। আর যদি পারি তো পাশাপাশি আমার সেকেন্ড চ্যানেলে আমি অন্য কোনো সিরিজ আমি কন্টিনিউ করব, মানে ডোঙ্গুয়া না, এনিমি মানোয়া বা যে কোনো একটা সিরিজ। তোমাদের বলেছি একটি ধামাকা আসছে, ঠিক আছে? তো ধামাকার অর্ধেক হলো আমার এই ব্যাড নিউজ, এবং গুড নিউজ তো তোমরা আমার সেকেন্ড চ্যানেলটা দেখবা, ঠিক আছে? আইকিউ এনিমি সিরিজ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই ওটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো দুঃখের জানাইতেছে আর কি সবাইকে মন থেকে। আর তোমরা মাপসাপ করে দিয়ে যদি তোমাদের অনেক কথা আমি রাখতে পারি নাই, ঠিক আছে? তো আর কিছু বলবো না, তো দোয়া করে আমার জন্য, যাতে আমি আমার যে লক্ষ্যের জন্য আমি কুইট করতেছি ইউটিউবটা, ঠিক আছে, মানে এই ডোঙ্গা কমিউনিটিটা, যাতে আমি সেই সফলতা পেয়ে যাই। যদি এমন সিচুয়েশন আসে যে ডোঙ্গন কমিউনিটিতে আসতে হবে, ঠিক আছে, যদি আমার চ্যানেলে কোনো পরিবর্তন দেখি বা ওইটা পরে দেখা যাবে আর কি, ঠিক আছে? তো আর বেশি বক করবো না, হয়তো আর কয়েকটা ভিডিও হয়তো তোমার পেতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শুরু করা যাক। আগের এপিসোডে যেমনটা দেখেছিলাম যে বাইতিয়ান ওই মেয়েটির কাছে গিয়েছিল হলের কাছে কিছু কেনার জন্য। পরে সে সে বলছিল যে আপনি যদি অ্যালকেমিস্ট হন তাহলে আপনি পরীক্ষা দিতে পারেন। তো আমরা দেখতে পাই সেও দেরি না করে সে ভিতরের দিকে চলে যায় অ্যালকেমি হলে, যেখানে একটি মাস্টার বাইতিয়ানকে একটি টেস্ট নেবে। প্রথমে সে বাইতিয়ানের টেস্ট নেওয়ার আগে দেখবে বাইতিয়ানের মধ্যে উইল পাওয়ার আছে কি না, মানে তার কাছে কি ফায়ার ফ্লেম আছে, যা এটার থাকার একটা অ্যালকেমিস্টের বিশেষত্ব। মানে ফায়ার ফ্লেম মনে করো একটা অরা আর কি, একটা ভিতরে একটা অরা থাকে, নিজের এলিমেন্ট বলি আমরা এটাকে, এলিমেন্ট আছে কিনা। তখন মেয়েটি ওই এল্ডারকে বলে হ্যাঁ আছে ওইটা, ওই মানে বাইতিয়ানের কাছে, ঠিক আছে? তো বাইতিয়ান বলে ঠিক আছে, আপনারা এখন আবার টেস্ট শুরু করতে পারেন। তখন এল্ডার বলে ঠিক আছে, তোমাকে একটা নিউ এলিমেন্ট বানাতে হবে। তখন বাইতিয়ান বলে হ্যাঁ আমি বানিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু ওইটা বানানোর জন্য আমার একটা ফ্লেম হলে চলবে, 1 স্টার অ্যালকেমিস্টের যে ফ্লেমটা, মানে ফ্লেম আর কি। তখন এল্ডার বলে হ্যাঁ আছে, তুমি এটা করার জন্য তোমাকে আগে ফিস দিতে হবে 5000 গোল্ড কয়েন। তখন বাইতেন বলে সমস্যা না, আমি দিয়ে দিই। এল্ডার বাইতেনের কথা শোনো, ঠিক আছে আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে তোমাকে অবশ্যই ওই দুইটা টেস্ট দিতে হবে, এবং কি দুইটা টেস্টের মধ্যে যদি কোনোটা কথা ফেল করো তোমার 5 লাখ কয়েন তোমার আর পাবা না, ঠিক আছে? এটা আমাদের। তখন বাইতে বলছে ঠিক আছে সমস্যা নাই, আপনি টেস্ট নেন। তখন আমরা দেখতে পাই বাইতিয়ান তাকে তার কার্ডটা দিয়ে দেয়, যেটার মধ্যে অনেকগুলো গোল্ড কয়েন আছে, হ্যাঁ, ওখান থেকে 5000 কয়েন রেখে দিবে। তারপর আমরা টেস্টের শুরু দিকে প্রথম টেস্ট হলো বিভিন্ন ধরনের হাবস দেখাবে, যেগুলার ডিটেলস বাইতিয়ানকে বলতে হবে, ঠিক আছে? তো আমরা দেখতে পাই বাইতিয়ান একটা একটার পরে দেখতেছে, তখন তখন একটা হাবস দেখাইছে এবং ওইটা হাবসটার সম্পূর্ণ ডিটেলস বলতে বলেছে বাইতিয়ানকে। তখন আমরা দেখতে পাই বাইতিয়ানের সব ডিটেলস বলছে, কয় বছর পুরানো, নাম কি কি আসে বিষয় সব বলছে। এটা দেখে তো এল্ডার অনেক ইমপ্রেস হয়ে যায়, সে আরেকটি জটিল এবং পুরানো একটা হাবস বের করে এবং বলে এটা বলো, এটা কি পিলি বানাতে হয় এবং এটার মধ্যে কি কি আছে, এটার নাম সব বলো। তখন বাইতিয়ান বলে, তখন এল্ডার যখন এই গাছটা দেখেছে না, তখন বাইতিয়ান বলে এটা হলো ব্লাড গ্রাস গ্রানমা, মানে আমরা দুই পাটে বলে দিচ্ছি যাতে তোমরা বুঝো আর কি। তখন এল্ডার বলে না এটা গ্রানমা না, এটা আর্মা। তখন বাইতিয়ান বলে আপনি এটা ভেঙে দেখতে পারেন, আমি আমার 5 লাখ কয়েনের বাজে রেখে বলতেছি এটা গার্মা। তখন এল্ডারটি বলে না গার্মা না, এটা আর্মা, মানে এরকম আর কি, মানে এটার একটু পার্থক্য আর কি আছে। এটার ভিতরে উপরের দিকে সেম, কিন্তু ভিতরে কিন্তু মানে একটা ব্লাডের মতো একটা রং থাকে না, মানে এটা তোমরা তো বুঝে লাভ নেই। তখন সে এটার বিশ্বাস না করে সে যখন এটা ভাঙে তখন দেখতে পাবে সত্যি বাইতেনের কথা মিলে যায়। এটা দেখে তো সে অনেক ইমপ্রেস হয়ে যায় বাইতেনের প্রতি। সে হালো মনে মনে বলে হালার প্রতি করলো কি যে। তখন এল্ডার বলে ঠিক আছে, তো তুমি এখন প্রথম টেস্টটা তুমি পাস হয়ে গেছো, তারপরে আমরা দ্বিতীয় টেস্টে যাব।
তখন বাইতেন বলে ঠিক আছে তাড়াতাড়ি করো। সেকেন্ড সিন দেখতে পাই যেখানে এল্ডার বলে এই পৃথিবীতে অনেকগুলো ফায়ার এক্সিস্ট করে, ডিমন ফায়ার, স্পিরিট ফায়ার, স্কাই ফায়ার, আর্থ ফায়ার, হেভেন ফায়ার, অনেকগুলো ফায়ার। হ্যাঁ, এগুলোর মধ্যে অনেকগুলোই ফায়ার আছে। তোমার জানা দরকার যে অনেকগুলো ফায়ার অনেক কাজে ব্যবহৃত হয় এবং তোমাকে তার মধ্যে যে কোনো একটি ফায়ার তোমাকে কন্ট্রোল করে দেখাতে হবে। তখন বাইতেন বলে সমস্যা নেই, এটা আমার একদম ইজি ব্যাপার। তখন এল্ডার বলে ঠিক আছে, প্রথমত তোমাকে আগে সবগুলো ফায়ারের নাম বলতে হবে কোনটা কি ফায়ার, এরপরে তুমি কন্ট্রোল করতে তোমাকে বলবো, ঠিক আছে? তো দেখি বাইতিয়ান বলে ঠিক আছে আমি বলতেছি। এখানে যে নীল ফায়ারটা এটা হলো কাইন্ড ফায়ার এবং কি যেটা লালটা এটা হলো ডিমন ফায়ার। এবং কি বাইতের কথা শুনে আমাদের মনে পড়ে যায় ফ্রি ফায়ার। তখন এল্ডার বলে আরে শালা সবই তো বলতেছে, যে মনে মনে বলছে শালা বলতে কি ট্যালেন্ট। তো বলে তুমি তো দ্বিতীয় পাসটা হয়তো পাস হয়েই যাবে, অর্ধেক পাস হয়ে গেছে। তখন বলে কন্ট্রোল করতে। তখন আমরা দেখতে পাই বাইতেন দেরি না করে সেই সবগুলো ফ্লেম যতগুলো আছে এখানে সবগুলো ফ্লেম সে কন্ট্রোল করতে চেষ্টা করে। এল্ডার তো মনে করছে সে প্রথমে ডিমেন ফায়ার দিয়ে যে মরার সরে যাবে, ডিমেন ফায়ারে আগে কন্ট্রোল করবো, কিন্তু বাইতেন তো অবাক করে দিয়ে সবগুলো ফায়ার যখন আসমানে উঠে দিয়েছে, এল্ডারের চোখ তো কপালে শালার তো কলকিতে সবগুলো ফায়ার সে কন্ট্রোল করতে পারবে, সে কি পাগল হয়ে গেছে নাকি? আমরা দেখতে পাই বাইতেন এখানে অনেকক্ষণ চেষ্টা করে পারে, খুব ইজিলি হলে সবগুলো ফায়ার সে কন্ট্রোল করে ফেলে। এটা থেকে বলে বেটা ওয়াহ क्या কামিনে है तू सब कर लिया রে। তখন আমরা দেখতে পাই ভাইতান এখানে তার ট্যালেন্ট দেখিয়ে দিয়েছে। এল্ডার বলে ঠিক আছে তুমি তো দ্বিতীয় টেস্টও তুমি পাস হয়ে গেছো। তো তখন ভাইতান বলে ঠিক আছে আমি তো জিতে গেছি, তখন আমার এই ফায়ারটা পর্যন্ত হয়তো এটা ফায়ারটা আমার লাগবে। তখন এই ফায়ারটা অনেক ইউনিক এবং কি আমাদের মেম্বার ছাড়া কেউ এই ফায়ারটা কোথাও নিয়ে যেতে পারবে না এবং কি তুমিও এখনও নিয়ে যেতে পারবে না, কারণ তুমি এখানে কোনো কোয়ালিফাই করো নাই। তখন বাইতান বলে ঠিক আছে আমি এখানে কোয়ালিফাই করার জন্য কী কী লাগবে আমি সব কিছু দিতে রাজি আছি। তখন এল্ডার বলে এখানে কোয়ালিফাই করার জন্য তুমি টেস্ট দিও যদি দাও তারপরেও তুমি এই ফাইটটা নিয়ে যেতে পারবা না, কারণ এখনও তুমি সেই কোয়ালিফাই নেই, কারণ তুমি এখন মাত্র 1 স্টার অ্যালকেমিস্ট। তোমার অবশ্যই 3 স্টার অ্যালকেমিস্ট হলে তুমি আমাদের হলে তুমি জয়েন করতে পারবে এবং কি তখনই তোমার অকাত থাকবে এই ফাইটটা তুমি প্রসেস করার। তখন বাইতাম বলে ঠিক আছে যা যা প্রসেস লাগে আমি সবগুলো দিয়ে দিতে রাজি, আপনি আমাকে শুধু এই ফায়ারটা দিয়ে দেন, আমার আর কিছু লাগবে না, আপনি যেটাকে বলবেন আমি সেটা করবো, ফ্রি ফায়ারও খেলবো সমস্যা নেই। তখন বাইতেন আরও বলে আপনি জানেন না আমার কোয়ালিফাই কি, আমি কি কি পিল বানাতে পারি এবং আমার অ্যালকেমি নলেজ কতটুকু। তখন এটার উত্তরে ঠিক আছে বলে এল্ডার বলে ঠিক আছে সমস্যা নাই, তখন তুমি আমাকে স্পিরিচুয়াল গ্যাদারিং পিলের এবং স্পিরিচুয়াল গ্যাদারিং পিলের পার্থক্যটা বলো এবং কি ওটার প্রেসক্রিপশন আমাকে দিও কীভাবে তৈরি করে। যে পিলের সাথে গ্রেড লাগা ওইটা অনেক মিস্টারিয়াস এবং অনেক পাওয়ারফুল, এবং যেটার সাথে গ্রেড নাই ওইটাই মনে করো অনেক দুর্বল পিল, বুঝছো? তখন এটা বলে হালার প্রতি কলো গেছি একটার প্রতি সবই বলতেছে হালার প্রতি কি একটা জামানা। তখন এল্ডার বলে ঠিক আছে আমি তোমাকে দিতে চাই কিন্তু আমার এটা দেওয়ার পারমিশন নাই, আমার মাস্টারের কাছে তুমি এটা দেখিয়ে তোমার ট্যালেন্ট বুঝে তোমাকে দিবে কি না দিবে উনি ভালো সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? তো আমার মাস্টারের কাছে চলো। তখন বাইতেন বলে ঠিক আছে সমস্যা নেই আমি আপনার মাস্টারের কাছে যেতে রাজি আছি। এবং আমরা তারপরে দেখতে পাই তারা ওই হলের একটা দরজার সামনে চলে যায় যেটার ভিতরে ওই মাস্টারটি আছে। সে এখানে যে ভিতরে যাবে তখন আরেকটা এল্ডার বলে এখানে ভিতরে যেতে পারবে না, কারণ ভিতরে মাস্টার একটি ডিসাইপেলকে 3 স্টার অ্যালকেমিস্ট হওয়ার জন্য এখানে টেস্ট নিচ্ছে, আপনার ভিতরে যেতে পারবেন না। তারপর এবার শেষ পরে দেখতে পাই আমরা ভিতরের সিন যেখানে ওই মেয়েটির সিন দেখতে পাই আমরা মেয়েটি এখানে টেস্ট দিচ্ছিল, সে কি জানি পিল বানাচ্ছিল। আমরা দেখতে পাই মেয়েটি অনেক চেষ্টা করছিল পিলটি বানানোর জন্য। মেয়েটির ব্যাপারে জানতে পারি মেয়েটি না বলে জ্যাসমিন, সে একটি জোয়ান পিল বানাতে চেষ্টা করতেছে। সবাই বলে সে যদি এই পিলটা বানিয়ে নেয় তাহলে সে সিটিতে একদম কম বয়সী একটি মেয়ে, যেটা সে মানে এটার জন্যই সে অনেক ফেমাস হয়ে যাবে। এত কম বয়সে সে যদি একটা 3 স্টার অ্যালকেমিস্ট হয়ে যায়, এই পিলটি বানিয়ে নিতে পারে তাহলে সে একটা 3 স্টার অ্যালকেমিস্ট হয়ে যাবে। সে অনেক ইজিলিভাবে যদি বানাতে পারে আর কি, এখন না পারলে তো কিছু করার নেই। তখন আইতেন বলে হ্যাঁ অতটাও ইজি না, জন্ডন পিল বানানো অতটা ইজি না, আমি বলি সে এখানে ফেল্ড হবে। এটা শুনে তো ওই মেয়েটা অনেক রেগে যায়, কারণ আমি এখানে সে রাগার আগেই আমরা দেখতে পাই তার গার্ড বাইতেনকে একটা ধাক্কা মারে বলে হালার তুই কি বলছস আমার মিস এখানে ফেল হবে, তোরা এত সাহস। এবং কি বলে আমাদের জেসমিন যদি ফেল হয় আমি তোকে ছাড়বো না, তোর খবর আছে। আমরা দেখতে পাই বাইতেনের কথা এটা শেষ হবে তখন ধাম করে একটা ব্লাস্ট হয়, আমরা ব্লাস্টের কারণে বাল্টিমাল্টি কই যে কার উপর যে পড়ছে কেউ দেখতে পাচ্ছে না, কারণ বাইতের কথা বলার সাথে সেখানে ব্লাস্ট হয়ে গেছে পিলটা। তখন আমরা দেখতে পাই জেসমিন এবং সবার অবস্থা একবারে টাইট হয়ে গেছে এই ব্লাস্টের কারণে। তখন সে লোকটি বলে হালাবো তুই তোর কারণে তোর মুখ চালা দিয়েছে কারণে আমাদের মেস এখানে ফেল হয়েছে, তুই যদি ঠিক কথা বলতে অবশ্যই ঠিক হইতো, তুই ভুল বলছিস তার জন্য এখানে আমাদের মেস আমাদের এখানে মিশনটি ফেল করেছে, সে 3 স্টার অ্যালকেমিস্ট হতে পারে নাই। তখন বাইতিন বললে আমার কি দোষ, এখানে যদি কেউ যদি নিজের স্ট্রেন না দেখিয়ে যদি ভক করে সে তো ফেল্ড হবে। তখন সে এটাও শুনে যে সে অনেক রেগে যায়, বলতে তুই আমার এই কথা বলো। সে অ্যাটাক করার জন্য যে তার ফ্লেম অ্যাটাকটি সে রেডি করে ফেলে এবং স্নেক স্পিরিচুয়াল বিস্ট অ্যাক্টিভ করে ফেলে। আমরা দেখতে পাই বাইতানের তার হাতের ফ্লেম বেশি
হাতে নিয়ে অ্যাক্টিভেট করতে থাকে। সে যখন অ্যাক্টিভ তখন ফাইট হবে এখানে আমরা দেখতে পাই। ওই রেড ফ্লেমটি যখন ব্লু ফায়ারের কাছে যাবে তার অরার মধ্যে তো সে অবস্থা টাইট, কারণ ব্লু ফায়ার অনেক মানে এটা কী ফায়ার জানি খেয়াল নাই, এটা অনেক পাওয়ারফুল, যার কারণে রেড ফায়ারটি পারে না আর কি, ঠিক নাই। তখন এল্ডার বলে, একটা এল্ডারকে বলে তুমি কি ওকে ওই ব্লু ফায়ারটা দিছো? তুমি জানো না এই ব্লু ফায়ারটা কাউকে দেওয়া নিষেধ এবং কেউ এটা নিয়ে যেতে পারবে না, তুমি কেন দিচ্ছ? তখন বাইতেনকে সে বলে যে এই ছেলে তুমি এই ফায়ারটা আমাকে দিয়ে দাও, না দিলে তোমার অবস্থা খারাপ করে ফেলবে। এল্ডারের বকবকের মাঝখানে আমরা দেখতে পাই এই মানে হলের ডিন চলে এসেছে, মানে এই তার মাস্টার বলতে পারি, গিয়ার মাস্টার বলতে পারি, প্রেসিডেন্ট বলতে পারি আর কি। সে বলে কি হয়েছে এখানে, এত বকবক করতে আসেন? তখন এই ছেলেটি বলে আরে মাস্টার মাস্টার এখানে এই বাইতেনের কারণে হ্যাঁ আমাদের মিস জেসমিনে 30টা যে টেস্টটা এটা ফেল করেছে, এর কারণে এই যদি ঠিক কথা বলতে হয়তো ভালো কিছু হইতো। এল্ডার ভালোভাবে বুঝছে এই ছেলেটা এখানে বকবক করছে। তখন সে মাস্টার মানে এল্ডার জুকে বলে, এল্ডার জু কী হয়েছে এখানে? তখন এল্ডার জু সব কিছু বলে যে বাইতেনের ব্যাপারে, যে বাইতেনিকে কিছুক্ষণ আগে এসেছে, সে টেস্ট দিয়েছে, অনেকগুলো ফায়ার কন্ট্রোল করেছে এবং একটা ফায়ার সে পছন্দ যে ফায়ারটা নিয়ে যেতে চায়। আমি তো জানি আপনার অনুমতি দেন নাই কাউকে এই ফায়ারটা নিয়ে যাওয়ার জন্য, আপনার পারমিশন নিতে আমরা এসেছি, কি বলেন বাইতেন কি ফেমটি দিতে পারি কিনা? তখন ওই মাস্টারটি বুঝে সব কিছু বুঝে যে কী হয়েছে এখানে। তখন ওই ডিনটি বলে ঠিক আছে আমি তো সবই বুঝেছি যে বাইতিয়ান তুমি তো এখন 3 স্টার অ্যালকেমিস্ট হও নাই, এবং 3 স্টার অ্যালকেমিস্ট হলেও কিন্তু ফায়ারটি তুমি নিয়ে যেতে পারবে না, কারণ আমাদের এই ফায়ারটি অনেক রেয়ার একটি ফায়ার, যার কারণে এটা আমি তোমাকে দিতে পারি না। তখন ভাইতান বলে আমি এত কিছু জানি না ভাই, আমি এখানে টেস্ট দিতে বলেছি, আমি টেস্ট দিতে দিয়েছি এবং কি বলছি আমি 3 স্টার অ্যালকেমিস্ট হওয়ার জন্য টেস্ট দেবো, কারণ সে এটা দেওয়ার পরে যদি আমি ফায়ারটি পাই তো আমি আর কি লাগে আমার, আমি ফায়ার পেলে চলে, এবার 3 স্টার অ্যালকেমিস্ট দিতে পারি, মানে অ্যালকেমিস্ট হওয়ার জন্য আমি টেস্ট দিতে পারি। তখন 3 স্টার অ্যালকেমিস্টের টেস্টের কথা শুনে তো তার সাথে থাকার ওই ছেলেটি বলে এই বেটা তুই কি 3 স্টার অ্যালকেমিস্ট এত ছোটো ভাবছিস? 3 স্টার অ্যালকেমিস্ট হতে হলে যোগ্যতা লাগে, তুই কি পারবি নাকি 3 স্টার অ্যালকেমিস্ট? পারলে দেখা। তখন বাইতেন বলে ঠিক আছে আপনি একটু ট্রাই করেন, আমাকে 3 স্টার অ্যালকেমিস্ট হতে চাই, আপনি টেস্ট নেন। তখন বাইতেন একটি প্রেসক্রিপশন দেয় যেটার মাধ্যমে সেই পিলটি বানাবে আর কি 3 স্টার অ্যালকেমিস্টের। তখন ডিন বলে ঠিক আছে সমস্যা নাই, কিন্তু এটা তো সত্যি না মিথ্যা এটা তো আমি জানি না, বাট তুমি এটা যদি বানিয়ে দেখাও তাহলে আমি বিশ্বাস করবো এটা রিয়েল প্রেসক্রিপশন, যেটার মাধ্যমে সবাই পিল বানাতে পারবে, ঠিক আছে তুমি বানিয়ে দেখো। তখন বাইতেন বলে কোনো ব্যাপার না, আমি আপনার কথা আমি একমত, আমি এটা বানিয়ে দেখাবো, তারপরে আপনারা হয়তো বিশ্বাস করবেন যে আমার ফর্মুলাটা একদম কারেক্ট। তখন ডিন বলে তার আগে তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, যার পরে আমি টেস্টটি শুরু করবো। তখন বাইতেন বলে ঠিক আছে আপনি প্রশ্ন করতে পারে। তখন ওই ডিনটি বলে প্রথমে তুমি আগে বলো যে জেসমিন এখানে হারার কারণ কি? তুমি তো বলছি সে হেরে যাবে, এটা পিলটা বানাতে পারবে না, তাহলে সে কী জন্য হারছে আমাকে একটু খুলে বলো। তখন বাইতেন বলে এর উত্তর সমস্যা অনেকগুলো, যেরকম মনে হয় 3টা সমস্যা আমি দেখেছি। প্রথম সমস্যা হলো তার কাল্টিভেশন অনেক দুর্বল, এমনও হতে পারে সে কাল্টিভেশন নতুনভাবে স্টার্ট করেছে এবং এর কারণে সে ভালোভাবে ফোকাস করতে পারছে না ঠিকমতো পিলের উপর। তারপরে এটা শুনে তো ডিন অনেক খুশি হয়ে যায়, বললে আর এটা তো ঠিকই বলছে, সে নতুন কাল্টিভেশন শুরু করছে, কারণ আগে সে অন্য কাল্টিভেশন করতো এখন নতুন কাল্টিভেশন করছে। তখন দ্বিতীয়টা যেটা আসছে তার যে ফর্মুলা রেসিপি যেটা এটা সঠিকভাবে সে মানে জানা না, সেটা ইনকমপ্লিট, যার কারণে সে পিলটি বানাতে পারবে না, কখন কী দিতে হবে, কখন ফায়ার দিতে হবে, কখন মেডিসিন দিতে হবে, সে কোনো কিছু ঠিকমতো দেয়নি, যার কারণে পিলটি বিস্ফোরণ করেছে। এমনকি 3 নম্বর যে মেনটি যেটা একদম ইম্পর্টেন্ট সেটা হলো তার ফায়ার, কারণ সে ফায়ারটা সে এখনও ভালোভাবে রিফাইনই করে না, যার কারণে সে ফায়ারটি কন্ট্রোল করবে এবং এর কারণে সে পিলটি বানাতে পারে না। তো কেমন লেগেছে আমার এক্সপ্লেনেশন? তো এটা শুনে তো সবাই বলে আরে শালা কী সুন্দর এক্সপ্লেনেশন বলেছে, এমনকি এরকম এক্সপ্লেনেশন হয়তো এই বাংলাদেশের কমিউনিটিতে কেউ হয়তো করে না, বাট এই চ্যানেলে হয়তো অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তো সরি গাইস একটু প্রশংসা করতে হয় আর কি নিজের মাঝে মধ্যে। তো এরপরে সিনে দেখতে পাই জেসমিনের হাত ধরে সে তার যে এনার্জি আছে ফায়ার এনার্জি সেটা জেসমিনের মধ্যে ট্রান্সফার করতে থাকে। তখন জেসমিনকে বলে তুমি আমার ফায়ার যেটা এটাকে তুমি ভালোভাবে তোমার ফায়ারের সাথে মিক্স করে ফেলো, যার কারণে সেটা অনেক ইজিভাবে তোমার ফাইলকে ভেরিফাই করতে মানে এটা রিফাইন করতে সে সাহায্য করবে। তখন জেসমিনও ভাইতেনের কথা মতো সবগুলো কথা সে মানতে থাকে এবং কি তার ফায়ারের সাথে ভাইতেনের ফায়ার সে মিক্স করতে থাকে। আমরা দেখতে পাই অনেকক্ষণ একটু মিক্স করার পরে সেটা সফল হয়ে যায়, ফাইনালি সে তার ফায়ারটি সে ভালোভাবে রিফাইন করে ফেলে। এটা তো জেসমিন অনেক খুশি হয়ে যায়, বলে আরে ভাইতেন তুমি করছি কি, তুমি তো একদম জিনিয়াস বান্দা হে তু क्या রে বে। তখন ডিন অনেক খুশি, বলে আরে ভাইতেন তুমি তো সব পারছো, তুমি ভালো একটি কাজ করছো, তোমার এই খুশিতে আমি তো এই ভিডিওটা এখানে শেষ করে দিলাম।
তো কেমন হয়েছে গাইস, তোমরা আমার ভিডিওটি কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আর নিজের প্রশংসাটা করছি, সরি আর করবো না, ঠিক আছে। মাঝে মধ্যে করে ফেলে একটু শয়তানি চলে আসে, তো আমি তো অত এক্সপ্লেন করতে পারি না, আমার এক্সপ্রেশন ভালোই হয় না। ভালো হইলে হয়তো আজকে ভালো হয়েছে হয়তো, ঠিক আছে। তো সরি। আর যদি নতুন কোনো ভিডিও দিতে পারি তাও দিব, তো এই মাসটা সময় আছে, নতুন ভিডিও দিব। এবং কি দ্বিতীয় চ্যানেলে সবাই চোখ রাখবা, কি ধামাকা আসছে দ্বিতীয় চ্যানেলে, তো তোমরা ওইটার জন্য সবাই রেডি থাকো। আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কেউ ভুলো না। তো আল্লাহ হাফেজ।